আসসালামু আলাইকুম। ফারহানাস কিচেনে আজকে নিয়ে এসেছি লাচ্ছা সেমাই। এটা অনেক সহজ পদ্ধতিতে রান্না করা, বাট অনেক মজাদার। আপনারাও একবার বাসায় ট্রাই করতে পারেন। এটা আমি মূলত আমার নানির কাছে শিখেছিলাম। হাফ লিটার দুধকে আমি প্রথমে কিছুক্ষণ জাল করে কমিয়ে নিয়ে রেখেছিলাম। এখন সেটা একটি প্যানে দিয়ে দিচ্ছি। এটাকে ফুটিয়ে নেব। 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করেছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তারপর ফোটানো পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে আসলে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আবার রেখে দিলাম। ভালোভাবে ফুটিয়ে নেবেন। আসলে দুধটা ফোটানোর উপরেই নির্ভর করে যে সেমাইয়ের টেস্টটা কেমন আসবে। বারবার নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি যেন দুধটা পড়ে না যায় কিংবা তলায় না ধরে যায়। এরপরেতে দিয়ে দিব 2টো এলাচ। আমি সামান্য ফাটিয়ে দিয়েছিলাম, এতে ফ্লেভারটা ভালোভাবে ছড়িয়ে যায়, দুধে মিশে যায়। দিয়ে দিব 2 টুকরো দারচিনি। শুকনা খেজুর আর বাদাম কুচি। এটা দিলে এর ফ্লেভারটা অন্যরকম হয়। গ্রামে এভাবেই রান্না করা হয়। শহরের রান্নায় অনেক কিছু মেশানো হয়, অনেক কিছু দেওয়া হয়, যার ফলে এই ধরনের রেসিপিগুলো সবাই জানে। তবে গ্রামের সেই অথেন্টিক টেস্ট, নানি খালাদের হাতের রান্না এরকম তো হয় না সহজে। তো আপনাদের আজকে আমি আমার নানির সেই রেসিপিটাই শেয়ার করছি। খুবই সহজ, মাত্র 10 মিনিটেই করে নেওয়া যায়। স্বাদ মতো চিনি দিচ্ছি। আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার বাসায় চিনিটা একটু কমই খায়। ভালোভাবে মিশিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটা যত ভালোভাবে জাল করবেন সেমাইয়ের টেস্টটা তত ভালো হবে। সামান্য একটু লবণ দিচ্ছি, এতে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে। অনেকে লবণটা পছন্দ করেন না, তারা দেবেন না। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আমার দুধটা হয়ে এসেছে, এবার সেমাইয়ে মেশানোর পালা। দুধটা এমনভাবে মেশাবেন যে সেমাইয়ের থেকে 3 গুণ যেন হয়। এতে করে সেমাইটা শুকিয়ে যাবে না। ঠান্ডা হওয়ার পরেও সেমাইটা অনেক ভালোভাবে দুধের সঙ্গে মিশে থাকবে। সেমাই শুকনো হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আপনারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন। দেখেন সেমাইটা ঠান্ডা হওয়ার পরেও ঠিক কতটা দুধ আর সেমাইয়ের অনুপাত। যতটুকু সেমাই নেবেন তার 3 গুণ পরিমাণ দুধ দেবেন, তাহলেই সেমাইটা শুকিয়ে যাবে না।